সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি। এতে শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তবে গত অর্থ বছরের চেয়ে চলতি বছরে রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন করার দাবি সংশ্লিষ্টদের। সাতক্ষীরার ভোমরায় ১৯৯৬ সালে শুল্ক স্টেশন হিসেবে বন্দরের যাত্রা শুরু হয়। ২০১৩ সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এতে বাণিজ্য ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা দেখা দেয়। যদিও ভারত থেকে ফলসহ ৭২ প্রকার পণ্য আমদানির কথা থাকলেও মাত্র ২২ ধরনের পণ্য আমদানি করা যেত। সরকার গত বছর ভারত থেকে আলু, পেঁয়াজ, চাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে। ভারতও বাংলাদেশ থেকে পাটের সুতা, পোশাক সামগ্রী, জুট সহ অন্যান্য পণ্য আমদানি করছে না। এতে শ্রমিক সহ সংশ্লিষ্টরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভোমরা বন্দরে আগে প্রচুর গাড়ি ঢুকতো আর কি, যে ৪০০ থেকে ৫০০ প্লাস হইতো। এখন সেই গাড়ি এখন আর ঢোকে না। তো কেউ ভ্যান চালাচ্ছে, কেউ বাইরে চলে যাচ্ছে। মূল শ্রমিক আমাদের ইউনিয়নে কমে যাচ্ছে। এখন এই ১ বছর আমাদের কোনো আয় নেই, ১-১৫০ টাকা আয় হয়, কোনোদিন হয় না। আমাদের ইউনিয়নে ১৩০০ প্লাস সদস্য আছে। আমরা এই ১ বছর যাবৎ আমদানি রপ্তানি কম হওয়াতে আমরা কাজ থেকে অব্যাহত আছি। বন্দর কর্তৃপক্ষের দাবি, আমদানি রপ্তানি কমে গেলেও রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও জানান তারা। ভোমরা স্থল বন্দর থেকে পূর্ণাঙ্গ কাস্টম হাউস না হয় এবং বন্দরের অবকাঠামো উন্নয়ন না থাকায় এই বন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ কম হচ্ছে। কাস্টম হাউস হয় এবং এই বন্দর দিয়ে এই সকল মাল যদি আমদানি রপ্তানি হয়, তো সরকারকে ৮ থেকে ১০,০০০ কোটি টাকা রেভিনিউ ভোমরা স্থল বন্দর দিয়ে দেওয়া সম্ভবপর। আমদানির ক্ষেত্রে পরিমাণ হয়তো কমতে পারে, কিন্তু আমাদের এখানে রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে ২৩-২৪-এর তুলনায় ৭.৮৪%। আর রপ্তানির ক্ষেত্রে একইভাবে আমাদের এদিক দিয়ে রপ্তানিতে প্রবৃদ্ধি আছে, সেটা ১০.২৩%। ভোমরা অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থলবন্দর। আগামীতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। দীপ্ত বার্তা কক্ষ।